আর্কারিয়াম স্টুডিও, এটা একটা আর্কিটেকচারাল স্টুডিও বেসিক্যালি। এটা দোতলা লোকেশনটা, খুব বিউটিফুল একটা ভিউ আছে। তো সেটা যে ওদের একটা সোফা আছে, আমরা যখন ঢুকতেছি তখন একটা কোর্টিয়ার দিয়ে ঢুকতেছি, কোর্টিয়ারটা ওপেন টু স্কাই, খুবই নাইস। অ্যান্ড দেন আমরা যখন স্পেসটা ঢুকতেছি তারপর সেখান থেকে আমরা লেকের ভিউটা পাই। এবং ওদের ইন্টেরিয়র ওয়ালের দুইটা কন্ডিশন আছে, একটা ওয়ালে ওরা ফার্নিচার ডিসপ্লে করে, আর আরেকটা ছিল ওদের ক্লায়েন্ট মিটিংয়ের জন্য আরেকটা ওয়ালে, পিছনের সাইডের ওয়ালে ওরা স্ক্রিন দিয়ে ওখানে প্রজেকশন করে। সো এই সোফাটাকে বিভিন্ন রিভলভিং অ্যারেঞ্জমেন্টে নিয়ে এক ধরনের আরামদায়ক অবস্থায় এই মিটিংগুলো করে। ইট ওয়াজ এ ফ্যাসিনেটিং আইডিয়া। আমার এক্সপিরিয়েন্সিয়ালি খুব নাইস, আমি কাছ থেকে দেখলাম এখন। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে না, যেটা অ্যাভেলেবিলিটি, তার রেঞ্জে অ্যাভেলেবিলিটি, সেইগুলোর একটা একলেকটিক একটা কালেকশন আসলে এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ফিনিশ, কিছু ক্ষেত্রে লোকাল ম্যাটেরিয়াল, কিছু ক্ষেত্রে অ্যাভেলেবল ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, এগুলোর একটা একলেকটিক আইডিয়া নিয়ে আসলে টোটালটা করা। বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের একটা জাক্সটাপোজিশন আমরা এখানে দেখছি। সো এই স্পেসটা আমরা বেসিক্যালি একটা রুফ রেন্ট করে স্টার্ট করেছিলাম। তো এত ন্যাচারাল এলিমেন্ট আছে আশেপাশে, সো সব কিছু চিন্তা করে আমাদের মাথায় আসে যে আমরা নিজেদের জন্য এমন একটা স্পেস ক্রিয়েট করব যেখানে আসলে খুব আর্টিফিশিয়াল কোনো ম্যাটেরিয়াল থাকবে না, যেখানে আসলে কোনো এক্সট্রা কালার বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়ালকে ইম্পোজ করবো না। সো ওই ধারণা থেকেই আসলে রিসাইকেলিং ম্যাটেরিয়ালের কথা চিন্তা আসে। রিইউজড, রিপারপাসড কোনো যত ম্যাটেরিয়াল আছে এটা করে ওইগুলোকে অ্যাসেম্বল করে আমরা একটা স্পেস ক্রিয়েট করার চেষ্টা করেছি।